হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল ঠাকুরকে দিয়ে ভিডিওটা শুরু করলাম, ঠাকুরকে দেখিয়েই। তো হ্যাঁ, তোমরা অনেকজনাই হয়তো একদমই আমাদের ভিডিওগুলো আর দেখছো না, কারণ আমরা ভিডিও শেয়ারই করছি না। মাঝখানে খুবই একটা হয়ে গেছে যে নাই আমরা ভিডিও শ্যুট করতাম, আর শেয়ার করা তো দূরের কথা। তো তারপরে এখন ভাবলাম যে না, গ্যালারিতে অনেক পুরনো কয়েকটা ভিডিও রয়েছে, তো এটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করা যাক। অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্যে খুব সরি। জানি যে ভিডিও না শেয়ার করার কারণে সাবস্ক্রাইবারও আমাদের কমে গেছে। তো তোমরা কিছু মনে করো না, এবার থেকে ডেলি ব্লগ দেবার 1 থেকে 2 দিনের মধ্যে রোজ একটা করে ব্লগ পোস্ট করব, নিশ্চয়ই পোস্ট করব। কারণ ভিউয়ার্সও কমে গেছে আর সাবস্ক্রাইবার্সও কমে গেছে। তো এবার থেকে সব কিছু কন্টিনিউ করতে হবে। তো এদিকে তোমাদেরকে পুরো বাগানটা দেখিয়ে দিলাম, আর এখানে দেখো কত টমেটো ধরেছে কাঁচা কাঁচা। তো যাই হোক, গরম তো বেশ পড়েছে। এখন যখন আমি এডিটিং করছি ভিডিওটা, এই সময়টা প্রচণ্ড গরম, তখন একটু কম ছিল। তো আমাদের আমাদের সাইড থেকে তোমাদেরকে ভেরি ভেরি সরি। তো তোমরা আবার থেকে আমাদের ভিডিওগুলো দেখো, আমাদেরকে সাপোর্ট করো। এবার থেকে 1-2 দিনের মধ্যেই কিন্তু ভিডিও শেয়ার করব। সকাল সকাল এইগুলো সব দেখিয়ে দিলাম। আর এইদিকে ছোট দিদি বানাচ্ছে টিফিনের জন্যে পাস্তা। আর তিয়াশা কিন্তু স্কুলে চলে গেছে, ওকে স্কুলে ছেড়ে দিয়েছে। এখন সর্দি পাস্তা বানিয়ে নিচ্ছে। তারপরে এদিকে দেখো ডাল ভিজিয়ে রেখেছিল রাত্রেবেলা। তো সেই ডালটাকে এখন মিক্সিতে পিষে নেবে। ডালের তরকারি বানাবে বলে, বড়া করে তরকারি। তোমরা খেয়েছো হয়তো, এটাই বানাবে। এই যে দেখো, মিক্সারেও কয়েকটা ডাল রেখেছে, কয়েক দানা। তো এবার মিক্সারে গ্রাইন্ড করে নেবে। তো তোমরা অনেক দিন ধরেই হয়তো ভাবছো যে আমরা কোনো ভিডিও কেন আপলোড করছি না। মাঝেতে কি হয়ে গেছিলো কে জানে, নাই কোনো ভিডিও শ্যুট করা হচ্ছিল আর নাই আপলোড করা হচ্ছিল। বাট সরি তার জন্যে। এবার থেকে কিন্তু রোজ ভিডিও আপলোড করব। 1-2 দিনের মধ্যেই কিন্তু একটা ডেইলি ব্লগ আপলোড করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে, আর ভিডিওটাকে শেয়ার করবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। এদিকে ডাল বাটা হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা ঠিক হয়ে ডাল বাটাটা হয়েছে। তো এবার হচ্ছে গিয়ে এদিকে বড়া ভেজে নিয়েছে। তো বড়া ভাজাও এখন কমপ্লিট, দেখতেই পাচ্ছ। বড়াটাকে আর কি ভাজা ঠিক কমপ্লিট বলবো না, জলের মধ্যে চিপে শেপ দেওয়া কমপ্লিট। তো এরপরে দেখো, এটা পরের দিন আমি তোমাদেরকে বললামই যে একটু সবগুলো ক্লিপস নেওয়া আছে না, ঠিক পরের দিনই। তো একটু করে সবগুলোর ক্লিপস নেওয়া আছে। তো আমি ভাবলাম যখন অনেকগুলো ক্লিপস আছে, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা। তো এখানে ছোট দিদি সকালবেলা ওকে স্কুল ছেড়ে এসে কিছু কাপড় কাচতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আর সকালবেলাটা না, এই সময়টা ব্লগ করার জন্য খুবই ভালো, কারণ আমিও স্কুলে থাকি। আমার কথা ছাড়ো, তিয়াশা স্কুলে থাকে, সবাই প্রায় নিজের কাজেই ব্যস্ত। তো একদম শান্ত পরিবেশে কাজও করা যায় আর ব্লগটাও করা যায়। সর্দিকে তাই জন্য সর্দি দেখো আরামসে কিন্তু কাজ করছে। তো এবার থেকে সর্দিকেও বলে রাখবো যেন তোমার সাথে রোজ শেয়ার করে। এখন যেহেতু আমার নিউ সেশন শুরু হয়ে গেছে, যার কারণে ডেলি স্কুল টুল নিয়ে না সেরকম ভিডিও শেয়ার করা হচ্ছে না, শ্যুট করা হচ্ছে না। বাট ট্রাই করব রোজই শ্যুট করার। এদিকে দেখো, গাছে জল দেওয়া বলছি, কাপড় কাচা কমপ্লিট। আর এবার চলে এসছে ফুল তুলতে। ছোট দিদি পুজো করবে যেহেতু সকালবেলা, তো তার জন্যই ফুল তুলে নেবে।
আমাদের বাড়িতে সাদা ফুল কিন্তু অনেক হয়, তো অনেক কটাই কিন্তু আছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সাদা ফুল। তো সেই সাদা ফুলগুলো এখন তুলে নিচ্ছে, আর কিছু জবা ফুলও হয়েছে, মানে ঠিক জানি না, মানে আমার বাবা যেহেতু সকালবেলায় পুজো করে অনেক সকালে, তো এদিক ওদিক দিয়ে নিয়ে এসছে একটু জবা ফুল, আর ওইদিকেও কয়েকটা কি জানি কি একটা ফুল হয়েছিল, তো ওখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিল দিদি, আর এবার এই দিক দিয়েও কয়েকটা ফুল নিয়ে নেবে। হ্যাঁ, আজকে যা ভিডিও হচ্ছে কাল থেকে একদম ভালো করে নর্মাল ডেইলি ব্লগ সুন্দরভাবে শেয়ার করব। দেখো এখানে ফুলগুলো তুলে ভালোভাবে ধুয়ে নিল, আর এখানে জেঠি বসে পড়েছে পুজো করতে, গোপালকে এখন চান করাচ্ছে। তো সর্দিকে মানে এমনিতে তো বলে যে পিতলের গোপাল কেউ কারোকে দেয়, তো সর্দি সেরকম কেউ মানে দেয়নি, এটা একটা সিম্পল গোপাল সর্দি নিজের থেকেই নিয়েছে, নিজের কাছেই রেখে একেই কিন্তু সর্দিদি একদম ছোট্ট বাচ্চার মতন ট্রিট করে, মানে পালন পোষণ করে। তো যাই হোক, এখানে চান করিয়ে ওকে জামা টামা পরিয়ে এদিকে বেডশিটটা কেচে নতুন বেডশিট পেতে দিয়েছে, দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারের এই বেডশিটটা পেতেছে। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাদের সাথে থেকো, ভিডিওগুলোকে লাইক করো, কাল থেকে রোজ ডেলি ব্লগ শেয়ার করবই। তো ব্যাস দেখতে থাকো তোমরা, আজকের ব্লগটা পুরোটা দেখো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের সাথে থাকো। আরেকটা কথা তোমাদেরকে বলি, যেমন এখন মাম্মাম তো মর্নিং স্কুল হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলে যাই 7টা সোয়া 7টার মধ্যেই, আর ও চলে গেলে পুরো মানে ঘরটা একদম ফাঁকা, একদম কোনো আওয়াজ থাকে না, পুরো শান্ত একদম চুপচাপ, আমাদেরকেও হাল্লা করতে হয় না, কিছুই না, নিজের মনে কাজ করতে পারি, কিন্তু একদমই ভালো লাগে না সেটা। ও থাকলে কি মনে হয় যে কাজও অনেক আছে বাড়িতে, আর ওর সাথে সেই মানে হাল্লা করে কথা বলে বলে আমরা নিজেদের কাজগুলোও কমপ্লিট করি, সেইটা ভালো লাগে একরকম। আর ও স্কুলে চলে যায়, সারাক্ষণ ওর কথাই ভাবি যে ও কী করছে স্কুলে, পড়াশোনা করছে না করছে, সেই সবই সবসময় চিন্তা করতে থাকি। আর যতই খারাপ লাগুক, ঘরে তো আর বসিয়ে রাখতে পারবো না, স্কুলটা পাঠাতেই হবে, যেমন সব বাচ্চারাই যায়, আর সব বাবা মায়েদেরই এমনি খারাপ লাগে হয়তো, কিন্তু কিছু করার নেই এটাতে। তো দেখি এখন কতদিন এইরকম টাইমিং থাকে, হয়তো আরও এগিয়ে দেবে টাইমিংটা, কারণ এত গরম পড়ে যাচ্ছে, এত রোদ্দুর হয়ে যায় সেই সময়, আর তারপরে গরম হাওয়াও চলে, তো আমার মনে হয় যে হয়তো আরও এক সপ্তাহ বাদে আরও টাইমিংটাকে এগিয়ে দেবে। আর মাম্মামের খুব কাশিও হয়ে গেছে, জানি না কেন, ও কারো জল খায় না জল ঘাটে কিছুই বুঝতে পারছি না, কারণ ঘরে তো আমরা সেরকম জল ঘাটতেই দিই না ওকে, তো স্কুলে কী করে না করে জানি না, বা অথচ ঠান্ডা গরম ওয়েদারের জন্য হতে পারে। এটা হচ্ছে পরের দিন, এদিকে দেখো উনুন ধরিয়েছে, মানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, তো মা উনুন ধরিয়ে রান্না করেছিল, তো বাকি যে আঁচটা বেঁচেছিল ওটা দিয়ে দিয়েছিল জেঠিকে, তো জেঠি এখানে বসিয়ে নিয়েছে, মানে রুটি করছে উনুনে আর কি। আমরা সেদিন একটু বাইরে মানে মামা বাড়ি যাচ্ছিলাম, তাই জন্য জলদি মা বাবার জন্য রান্না করে উনুনটা জেঠিকে দিয়ে দিয়েছে, জেঠি এখানে রুটি করছে, দেখছো কত আঁচ, যেটি এখানে রুটি বানাচ্ছে উনুনের মধ্যে চটাচট করে, দেখতেই পাচ্ছ তোমরা। বিকেলবেলা একটু ওরা বাজার চলে গেছিলো, আর এখানে গরমকাল বলে কথা, তো তাই জন্য একটু গলা তো শুকাবেই, তো তাই জন্য এখানে নিয়ে নিচ্ছে ওরা একটুখানি সোডা খাওয়ার জন্যে, তো এখন একটু সোডা নিয়ে নেবে, তো সেইটা এখন খাবে। আর একে দেখছো তিয়াশাকে কত সুন্দর একটা ফ্রক পরে নিয়েছে, হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, আর কত বকর 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 করছে, তো যেহেতু জ্যাম্বু এসছে তাই। এটা আবার পরের দিনের বিকেলের একটু ক্লিপস, আমরা এসেছিলাম একটা পার্কে, তো মানে পার্ক বলতে কি আমাদের এদিকে একটা কলোনি আছে, ওখানে এক দুটো দোলনা আছে, জাস্ট ওখানেই এসেছিলাম একটু টাইম পাস করতে। আর এই দোলনাগুলো দেখলে আমারও বেশ ঝুলতে ইচ্ছে করে, তাই আমিও ঝুলছিলাম, না আরও কয়েকটা বাচ্চা ছিল, তো সর্দি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল, আর মানে আমি দেখিয়ে দিচ্ছিলাম, এদিকে সর্দি আর তিয়াশা দেখো দোলনা ঝুলছে,
তো দিদিও খুশি হয়ে গেছে অনেকদিন পর দোলনা ঝুলে, ভালোই লাগে বলো। তারপর এদিকে হাঁটতে হাঁটতে আসছিলাম, দেখছিলাম এই গাছটাতে কত বক, দেখো এক গাদা বক, মানে বকেই ভরে আছে, মনে হচ্ছে সাদা সাদা ফুল হয়ে আছে, কিন্তু ওইগুলো ফুল না, ওইগুলো বক। দেখো কত পাখি, সন্ধ্যের সময়টা না এখানে পুরো পাখিতেই ভরা থাকে। দেখো এত পাখি, বাপরে এত বক, কিছু বলার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। গোপালকে আজকে চকলেট দেওয়া হয়েছে কারণ আজকে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। টাটা, বাই বাই।